এখন আমি দেখাবো ইউনিট মূল্য। আপনার প্রতি ইউনিট কত টাকা করে কাটতেছে, কোন ধাপে গেলে আপনার কত টাকা ইউনিট কাটবে। এখন আমি দেখাবো আবাসিক মিটারে আপনাদের কত ইউনিটে গেলে আপনার কত টাকা কাটবে। লাইফ লাইন 0 থেকে 50 ইউনিট মানে 50 ইউনিট পর্যন্ত আপনার টাকা কাটবে প্রতি ইউনিট 4 টাকা 63 পয়সা। প্রথম ধাপ 0 থেকে 75 ইউনিট হলেই 5 টাকা 26 পয়সা, মানে 50-এর উপরে পার হলেই 75 পর্যন্ত আপনার 5 টাকা 26 পয়সা প্রতি ইউনিট কাটবে। দ্বিতীয় ধাপ 76 থেকে 200 ইউনিট, মানে 76 থেকে 200 ইউনিট পর্যন্ত আপনার 60 টাকা 20 পয়সা প্রতি ইউনিট কাটবে। তৃতীয় ধাপ 201 থেকে 300 ইউনিট হলেই, মানে 201 পার হলেই 300 ইউনিট পর্যন্ত আপনার 60 টাকা 59 পয়সা। চতুর্থ ধাপ 301 ইউনিট থেকে 400 ইউনিট পর্যন্ত 8 টাকা 2 পয়সা, মানে 301 থেকে 400 ইউনিট যদি ব্যবহার করেন তাহলে 8 টাকা 2 পয়সা। পঞ্চম ধাপ 401 ইউনিট থেকে 600 ইউনিট পর্যন্ত 12 টাকা 67 পয়সা প্রতি ইউনিট কাটবে। আপনার যদি ব্যবহার বেশি হয়, 400 ইউনিট পার হয়ে গেল, 600 ইউনিট পর্যন্ত আপনার 12 টাকা 67 পয়সা। ষষ্ঠ ধাপ 600 ইউনিটের ঊর্ধ্বে আপনি চলে গেলেই আপনার 14 টাকা 61 পয়সা, মানে 600 ইউনিট পার হলে আপনি যত ইউনিট ইউজ করেন না কেন আপনার 14 টাকা 61 পয়সা প্রতি ইউনিট কাটবো। এই ইউনিটটা হচ্ছে আপনার ব্যবহারের উপরে, আপনি যত ইউনিট ব্যবহার করবেন আপনার মিটারে তত টাকা প্রতি ইউনিট কাটবে। এখানে আবার আপনার ডিমান্ড চার্জটা হচ্ছে আবাসিকের ক্ষেত্রে 42 টাকা প্রতি কিলো, মানে আপনার মিটারে যদি 1 কিলো হয় 42 টাকা, 2 কিলো হলে 84 টাকা, মানে যত ইউনিট হবে তত আপনার ডিমান্ড চার্জটা বাড়বে। প্রতি ইউনিট 42 টাকা, এটা হচ্ছে মাসে একবার কাটবে। 1 থেকে 30 তারিখ পর্যন্ত আপনার একবার এই ডিমান্ড চার্জটা কাটবে। আর আপনার যে ইউনিটগুলো, আপনি যত ইউনিট ব্যবহার করবেন আপনার ইউনিটের মূল্যটাও তত বাড়বে। আপনি যদি 0 থেকে 50 ইউনিট মাসে ইউজ করেন তাহলে আপনার 4 টাকা 63 পয়সা। আপনি যদি 50 পার হয়ে যান তাহলে যত ইউনিট আপনি পার করবেন আপনার ইউনিটের মূল্যটা তত হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর প্রিপেইড মিটার যে কোনো সমস্যা জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।